সবাই তাকে চিনত একজন সঙ্গীত শিল্পী হিসেবে। এবার অভিনয়েও নাম লেখালেন ঝুমকা খ্যাত গায়িকা জেফার রহমান। তার বিপরীতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আওতায় নির্মিত লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী সিনেমার হাত ধরে অভিনয়ে অভিষেক ঘটেছে জেফারের। সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন জেফার। আর এর বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। এই ঈদ উৎসবে কিংবা তারও খানিক আগে চাঁদ রাতে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীর নতুন সিনেমা মনোগামী। নুসরাত ইমরোজ তিশার প্রযোজনায় যার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জেফার রহমান। এরই মধ্যে সিনেমাটি নিয়ে প্রশংসায় ভাসছেন জেফার রহমান। মানে যাদের গায়কিতে কমতি আছে এরা শর্ট ড্রেস দিয়ে সেটা ঢাকে। গত অন্য সব ঈদগুলো থেকে এবারের ঈদটা একটু বেশি স্পেশাল ছিল জেফার রহমানের, কারণ এই ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা লাস্ট ডিফেন্ডার অব মনোগামী। আর বিষয়টিতে এভাবে ব্যাখ্যা দেন এই গায়িকা কাম নায়িকা। ঈদ তো পুরোটাই মনোগামী ছিল। চাঁদ রাতে বের হলো ফিল্ম আমার, এবং খুবই স্পেশাল একটা ঈদ। চাঁদ রাত থেকেই শুরু হলো, যখন ফার্স্ট আমি স্ক্রিনিংটা দেখলাম অনেক ডিফারেন্ট ছিল এই ঈদটা ফর শিওর। অনেকটা হঠাৎ করেই গায়িকা থেকে নায়িকা হয়ে উঠেছেন জেফার। এই বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি? সঙ্গীত শিল্পী হিসেবে আমার অনেকদিন কাজ করে সেই আইডেন্টিটিটা পেতে হয়েছে বা সেই সম্মানটা। সো নায়িকাটাও আমি এত ইজিলি অর্জন করতে চাই না। আমি আরও কাজ করে আরও ভালো কাজ করে তারপরে সেটা বলতে পারবো যে নায়িকা বলা যাচ্ছে নাকি। মোস্তফা সরোয়ার ফারুকীর কাজ মানেই ভিন্ন কিছু। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন অনেক অভিনেতা অভিনেত্রীরাই। এই সিনেমার সঙ্গে যুক্ত হবার গল্পটি জানালেন তিনি। সবকিছু এত অর্গ্যানিকলি হয়েছে যে আমি কোনো বলতে পারবো না যে এরকম প্ল্যান ছিল, এতদিন এটা হয়েছে সেটা হয়েছে, এরকম কিছুই ছিল না। সো আমার কাছে মনে হয় এই কারণে স্ক্রিনেও সেই অর্গ্যানিক বিষয়টা, আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে আমাকে খুবই ন্যাচারাল লাগছিল। সো আমার কাছে মনে হয় যে সেই অর্গ্যানিক বিষয়টা বের হয়ে আসছে। সিনেমায় প্রথম অভিনয়, তাও আবার বর্ষিয়ান অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। প্রথম দেখাতেই নাকি চঞ্চল চৌধুরী খুব আপন করে নিয়েছিলেন তাকে, এমনটাই জানালেন জেফার। আমি যখন শুনি আমার কো অ্যাক্টর চঞ্চল চৌধুরী, আমার আসলে অনেকদিন টাইম লেগেছে সেটা অ্যাবজর্ব করতে, যে চঞ্চল চৌধুরীর সাথে আমার অ্যাক্টিং করতে হবে। আমি তো পারি না অ্যাক্টিং। কিন্তু আসলে ফারুকী ভাই আমাকে যেভাবে প্রস্তুত করেছে, 1, 2 হচ্ছে গিয়ে চঞ্চল ভাইকে আমি যখন ফার্স্ট মিট করি, ওনার যে অ্যাপ্রোচ, উনি যেই সাপোর্টিভ, এত স্বাভাবিক করে ফেলেছে প্রথম মিটেই, যে আমার কাছে পরের থেকে খুবই ইজি লাগছিল সব কিছু। সিনেমাটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছেন তিনি। সামনে আরও কিছু নতুন প্রজেক্ট করার পরিকল্পনা করছেন জেফার। যেহেতু আমি অ্যাক্টর না, এটা আমার প্রথম কাজ এবং ডেবিউ অ্যাক্টিং ফিল্ম যেটাই বলেন। সো সেটাতে যখন ভালো এরকম একটা কি বলবো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, তখন তো অবশ্যই আমার এখন আরও ইচ্ছা করছে যে তাহলে মনে হয় আমি আরও করতে চাই। রেগুলারলি কাজ করব বলে মনে হয় না, আমি অনেক বেছে কাজ করব। সঙ্গীত শিল্পী জেফার রহমান তার ভিন্ন ধারার গান এবং ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবার নজর কেড়েছেন। যদিও এর আগে তিনি নডরাই চলচ্চিত্রের সঙ্গে একজন প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন, করেছেন প্লেব্যাকও। এবার সরাসরি চলচ্চিত্র অভিনয়ে যুক্ত হয়ে অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। ARM সাদাত, দেশ বিনোদন।